মোহন ভগবত এসেছিল কলকাতায়, মোহন ভগবতকে বার্তা দিয়েছে, এই দেখো তুমি যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলো, আমি এটাকে গ্রেপ্তার করে তোমার পায়ে ভেট দিই। আসলে মমতা ব্যানার্জি নিজে এই পশ্চিমবাংলার মালিক হিসেবে মনে করেছে যে এটা যেন ওদের বংশের কিংবা ওদের পূর্বপুরুষের একটা ঠিকাদারি, এবং সে সেখানকার জায়গিরদার। সে যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত মুখ্যমন্ত্রী, একটা সংবিধানের পদ্ধতির মধ্যে এসে মুখ্যমন্ত্রী হয়েছে, সেটা ভুলে গেছে মমতা ব্যানার্জি। ফলে কি হচ্ছে, সাংবিধানিক উপায়ে নির্বাচিত একজন এমএলএকে, একজন জনপ্রতিনিধিকে সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে তাকে গ্রেপ্তার করেছে, টানতে টানতে হিচড়াতে তাকে নিয়ে যাওয়া হয়েছে কারাগারের মধ্যে। আজ আমরা এখনো পর্যন্ত দেখিনি, আমরা এতদিন ধরে রাস্তায় আন্দোলন করছি, আমরা এতদিন পর্যন্ত দেখিনি কোনো এমএলএকে এইভাবে কারাগারের মধ্যে বন্দি করে রাখা যায় এবং তার বিরুদ্ধে সাজানো মামলা করা যায়। আজকে এই থানায় একটা মামলা, কালকে ওই থানায় একটা মামলা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আসল ব্যাপারটা সেটা নয়, সেটা হচ্ছে বাংলার একমাত্র জনপ্রতিনিধি, বহুজনের জনপ্রতিনিধি নওশাদ সিদ্দিকী, তার নেতৃত্বে বাংলার আদিবাসী, বাংলার দলিত, বাংলার সংখ্যালঘু, বাংলার বুদ্ধিজীবী প্রগতিশীল মানুষ তাকে সত্যিকারের একজন গণতন্ত্রপ্রেমী মানুষ হিসাবে, এমএলএ হিসাবে দেখছে, জনপ্রতিনিধি হিসাবে দেখছে। এবং এই যে এত মানুষের ভিড়, সেই ভিড় এই কারণেই হয়েছে যে সে একজন জনপ্রতিনিধি। বাংলার প্রত্যেকটা মানুষ চাইছে, আদিবাসীরা চাইছে। এখানে আজকে মতুয়া সমাজের মানুষেরা এসেছিল, যে মতুয়া সমাজকে ভয়ঙ্করভাবে অপমানিত করেছে মুখ্যমন্ত্রী, তারাও এসে প্রতিবাদ করেছে, এই মিছিলে হেঁটে অবিলম্বে নওশাদ সিদ্দিকীর মুক্তি চেয়েছে। কেন? কারণ তারাও বুঝতে পেরেছে বাংলার প্রগতিশীল মানুষের, প্রতিবাদী মানুষের একমাত্র মুখ হচ্ছে নওশাদ সিদ্দিকী। এবং তাকে ইচ্ছে করে তার আগের দিন প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে তার আগের দিন তৃণমূলের যুবা এক নেতা অ্যারেস্ট হয়েছে, তার ঘরের থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, সেটাকে ঘুরিয়ে দিতে হবে। তো সেই যে ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে নওশাদ সিদ্দিকীকে মেলাইন করা হয়েছে। আর মেলাইন করে ওই দিন গোপনে মোহন ভগবত এসেছিল কলকাতায়, মোহন ভগবতকে বার্তা দিয়েছে, এই দেখো তুমি যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলো, আমি এটাকে গ্রেপ্তার করে তোমার পায়ে ভেট দিলাম। এই ভেট দিতে চেয়েছে মমতা ব্যানার্জি। বাংলার মানুষ এটা মেনে নেবে না। বাংলার মানুষ স্লোগান দিচ্ছে, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই মিলাই। এই যে রক্তচক্ষু দেখাচ্ছে, এই যে ফ্যাসিস্ট সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, সংবিধান বিরোধী সরকার, তাকে নেট টেনে কুর্সি থেকে পরে নামিয়ে দেবো আমরা। আরও যদি মনে করে যে পঞ্চায়েত নির্বাচনে আবার ওই মডেল দেখাবে, আগের মডেল, বাংলার মানুষ তৈরি আছে গণতন্ত্র রক্ষা করার জন্য, বাংলার সমস্ত সিপাহী তৈরি আছে। তুমি তোমার আরাবুলকেও ঠিক রেখো, আমরা তৈরি আছি বাংলায় গণতন্ত্র ফেরানোর জন্য।